বাপকে একটা গাড়ির বননেটের উপরে চড়ে কেন্দ্র সরকারকে বাপ তুলে গালিগালাজ করা, বিজেপির কর্মীদেরকে বলেছিল 4টা মে 12টার পরে ডিজে বাজিয়ে যেদিন ক্ষমতাচ্যুত হয়ে যাবে তখন তৃণমূলের এই আস্ফলন অচিরেই ইঁদুরের গর্ত যেমন ইঁদুর ঢুকে যায় তেমনি তৃণমূল দলটা ইঁদুরের গর্তের মতো ঢুকে যাবে মাটিতে। আর তৃণমূল দলটা পার্টিটা থাকবে না, তার নমুনা শুরু হয়ে গেছে। এখানকার মানুষের অনেক দিন থেকে 4টা মের রেজাল্টের পর থেকেই আমাদের তুহিন আর রাসেল এরা বারবার বলছিল যে আমরা ভোটে হেরেছি, আমরা বেশি ভোট পাইনি, কিন্তু আমাদের উপরে তৃণমূলের পূর্বতন শাসক দলের অনেক অত্যাচার জুলুম অনেক হুমকি ছিল, তাই সেই হুমকি হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। রাজ্যে তৃণমূল কংগ্রেস তোলাবাজ তৃণমূল কংগ্রেস হেরেছে, তাই এখানকার মানুষকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এখানে একটি সম্বোধনা সভা করার জন্য তাই এখানে দেখুন তৃণমূল দলটা আমি আগে থেকেই বলেছি যেদিন ক্ষমতাচ্যুত হয়ে যাবে তখন তৃণমূলের এই আস্ফলন অচিরেই ইঁদুরের গর্ত যেমন ইঁদুর ঢুকে যায় তেমনি তৃণমূল দলটা ইঁদুরের গর্তের মতো ঢুকে যাবে মাটিতে। আর তৃণমূল দলটা পার্টিটা থাকবে না, তার নমুনা শুরু হয়ে গেছে। আপনারা 6 মাস ওয়েট করুন। তৃণমূল বলে কি জিনিস, আগামী দিনে তৃণমূলের তো টাকা দিয়ে টিকিট নিতে হতো তিস্তর পঞ্চায়েত পৌরসভার, আগামী দিনে এদের কেউ নন্দীগ্রামে এখন টিকিট নিতে চাইছে না কেউ, তো আগামী দিনে তৃণমূলের নাম নিশানা থাকবে না। গরিববাসীদের উচ্ছেদ হচ্ছে রাজ্য জুড়ে, কি বলবেন? এটা অমানবিক হচ্ছে। মুখ্যমন্ত্রীকে বলবো এতটা কঠোর না হয়ে, যারা হকারি করে তারা মধ্যে কোনো জাত নাই, তারা গরিব মানুষ, বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোক আছে যারা বিভিন্ন স্টেশনে বা তাদের বিভিন্ন রেলের জায়গা অকুপাই করে তাদের রুটি রোজগারের জন্য তারা হকারি করেছে, দোকান করেছে, আরও কিছু করেছে। তাদের পেটে যেভাবে লাথ মারছে এটা অমানবিক হচ্ছে। তাদের বিকল্প একটা ব্যবস্থা করে তারপরে তাদের ভাঙা উচিত, তাদের উচ্ছেদ করা উচিত। পেট্রোল এটা ইন্টারন্যাশনাল ব্যাপারে আপনারা সবাই জানেন, আমরাও জানি যে গত 28শে ফেব্রুয়ারি 2026 সকালবেলায় ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে ইরানের উপরে আক্রমণ করেছিল। তারা ভেবেছিল ইরানকে 7 দিনে গুড়িয়ে দেবে, কিন্তু আজকে অনেক কম মাস হয়ে গেছে, সেখানে যুদ্ধ পরিস্থিতি আছে। তার জন্য গ্যাস, পেট্রোলিয়াম জাতের ডিজেল, পেট্রোল, অন্যান্য সামগ্রীর মূল্য অনেক বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই তার ইফেক্ট ভারতবর্ষেও পড়ছে। বাপকেও ছাড়ে না। এ কত বড় আস্ফালন করেছিল 4টা মের আগে বা 29শে এপ্রিলের আগে একটা গাড়ির বননেটের উপরে চড়ে কেন্দ্র সরকারকে বাপ তুলে গালিগালাজ করা, বিজেপির কর্মীদেরকে বলেছিল 4টা মে 12টার পরে ডিজে বাজিয়ে দেবো, তোমাদের ঘর ছাড়া করে দেবো, তোমার কোন বাপ আছে দিল্লির দেখে নেবে। তার প্রতিফলন এখন ভোগ করছি।